আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে। তাই তো মানুষের প্রতিটি কর্ম আল্লাহ পাকের কাছে লিপিবদ্ধ অবস্থায় সংরক্ষিত থাকে। আল্লাহ তাআলার কাছে মানুষের প্রতিটি কর্মের জবাব দিতে হবে, এই বিষয়ে কারো ছাড় নেই। প্রতিদিন চলার পথে কতই না পাপ করি, ব্যবসায় চুরি করছি, অফিসে কাজে ফাঁকি দিচ্ছি, এমন কোনো অপরাধ আছে যা করছি না। সামান্য সামান্য কারণে একে অপরের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে মারামারি, এমনকি হত্যা পর্যন্ত করায়। একেবারে জন্যই কি ভেবে দেখেছি সৃষ্টিকর্তা যে সবই দেখছেন, তিনি যে এর বিচার করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আকাশসমূহে যা আছে এবং পৃথিবীতে যা আছে সবই আল্লাহর, আর তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ করো বা তা গোপন করো, আল্লাহ তোমাদের কাছ থেকে এর হিসাব নেবেন। অতএব তিনি যাকে চাইবেন ক্ষমা করবেন এবং যাকে চাইবেন আযাব দিবেন। আর আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান। সূরা বাকারা আয়াত 248 নম্বর আয়াতে বলা হয়েছে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষের কোনো চিন্তা বা কাজ বিনা হিসেবে হবে না। তা যতই গোপনে করা হোক না কেন, আমরা যাই করি না কেন তিনি সবই দেখছেন। আমাদের কর্মের জন্য পুরস্কার, শাস্তি বা ক্ষমা আল্লাহর ইচ্ছা অনুযায়ী পেতেই হবে। যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে, হযরত সাফওয়ান ইবনে মুহারাব রহমতুল্লাহ আলাই বর্ণনা করছেন, এক ব্যক্তি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, কিয়ামতের দিন আল্লাহ ও ঈমানদার বান্দার মধ্যকার গোপন আলোচনা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কিভাবে বলতে শুনেছেন? তিনি বলবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এক ব্যক্তি তার রবের নিকটবর্তী হবে, এমনকি রব তার কুদরতি হাত সেই বান্দার উপর রেখে দুইবার বলবেন, তুমি দুনিয়ায় অমুক অমুক কাজ করেছিলে? সে বলবে, জি হ্যাঁ। তিনি আবার জিজ্ঞাসা করবেন, তুমি কি এমন কাজ করেছিলে? সে বলবে, জি হ্যাঁ। এভাবে তার নিকট হতে এর স্বীকৃতি আদায় করা হবে। তারপর বলবেন, আমি দুনিয়ায় তোমার গুনাহ গোপন করে রেখেছি, আজ আমি তা মাফ করে দিচ্ছি। বুখারী কিতাবুল আজাব। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমা করতে পারেন, কিন্তু আমাদের কাজ হচ্ছে সময় থাকতে নিজের পাপের জন্য তার কাছে ক্ষমা চাওয়া, নিজেকে সংশোধন করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি পূর্ণ কর্ম করা তৌফিক দান করুন। আমিন।